দর্শক এই মুহূর্তে এভার কেয়ারের সামনে আছেন আমাদের সহকর্মী খালিদ ইবনে মিজান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খালিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। খালিদ, ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। এছাড়া একই সঙ্গে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা সে সম্পর্কেও আমাদের জানান। জি ধন্যবাদ। আমরা কিন্তু বর্তমানে আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। এখানেই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভর্তি আছেন এবং গত 23 নভেম্বর থেকে কিন্তু বেগম খালেদা জিয়া ভর্তি আছেন এবং গতকাল কিন্তু শরীফ ওসমান হাদিকে এখানে ভর্তি করানো হয় সকালে তার গুলিবিদ্ধের ঘটনাটার পর থেকে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কিন্তু আমরা যা জানতে পেরেছি তিনি আশঙ্কা মুক্ত আছেন, তবে গতকালকের থেকে কিছুটা উন্নতি হয়েছে। তার কিন্তু ব্রেইনে সিরিয়াস ড্যামেজ হয়েছে এবং তার কিন্তু ফুসফুসেও যথেষ্ট আঘাত লেগেছে, তার পাশাপাশি কিডনিতেও কিন্তু তার সমস্যা দেখা দিচ্ছে এবং ফুসফুসের সংক্রমণ যেন আরও বৃদ্ধি না পায় সেজন্য কিন্তু তাকে ভেন্টিলেশনে রাখার ব্যবস্থাও কিন্তু করেছেন চিকিৎসকরা। এর পাশাপাশি তার কিন্তু প্রতিনিয়ত ডায়ালাইসিস করা হচ্ছে যেন তার শরীরের ভিতর থেকে সব ধরনের বর্জ্য বের করে দিতে পারে। এখন পর্যন্ত আসলে সারাদিনে চিকিৎসকরা এসে ব্রিফিং করার কথা থাকলেও তারা কিন্তু করেননি। এর আগে বিকেলের দিকে তারা একটি ক্ষুদ্র বার্তার মাধ্যমে কিন্তু আসলে জানিয়ে দিয়েছিলেন যে তার শারীরিক অবস্থার কি শারীরিক অবস্থাটা কীরকম। আর যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলতে যাই তাহলে এখন পর্যন্ত আসলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের কাছ থেকে কিন্তু কোনো ধরনের আমরা কোনো বক্তব্য পাইনি। তার অবস্থা আমরা সর্বশেষ যা জানতে পেরেছিলাম তিনি কিন্তু অপরিবর্তিত অবস্থাতেই আছেন এবং এই এভার কেয়ার হাসপাতালে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং প্রতিনিয়তই কিন্তু তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তার যত তত্ত্বাবধান যা করার তিনি কিন্তু এখানে তত্ত্বাবধান করছেন এবং এই ছিল আসলে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।